বন্ধুরা, যারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করছেন তাদের জন্য খুশির সংবাদ। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর রেজাল্ট অলরেডি পাবলিশড হয়েছে আজকে বিকালের দিকে। তো বন্ধুরা, সাইটে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি পিডিএফ। তো এসএমএস আসা শুরু হয়ে গেছে। যাদের মোবাইলে এখনো পর্যন্ত এসএমএস ঢোকেনি তারা একটু ওয়েট করবেন, কারণ এখনো পর্যন্ত সমস্ত জনের এসএমএস সেন্ড করা হয়নি। মাত্র কয়েকটি জনের এসএমএস সেন্ড করা হচ্ছে। তো জিডিএস এর রেজাল্টের ক্ষেত্রে এরকমই হয় প্রতিবারেই। বন্ধুরা, সাইডে উল্লেখ করা রয়েছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে এসএমএস আসা হবে এবং সেই এসএমএসটি হবে আপনার সিলেকশনের। যদি এসএমএস আসে তাহলে আপনি সিলেক্টেড। ইতিমধ্যে অনেকের মোবাইলে এসএমএস ঢুকে গেছে। তো যাদের সিলেকশন হয়েছে তাদের মোবাইলে এসএমএস অলরেডি ঢুকে গেছে। এবং বলি, যাদের এখনো পর্যন্ত এসএমএস ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই। এসএমএস এখনো ঢুকছে এবং আগামী কাল থেকেও ঢুকতে থাকবে। ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর ক্ষেত্রে বন্ধুরা, প্রসেসটি একটু লং হওয়ার কারণ এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 6000-এর কাছাকাছি। তো সে কারণে একটু লেট হচ্ছে প্রতিটি জনের এসএমএস সেন্ড করার ক্ষেত্রে। তো ওয়েট করবেন, এসএমএস পেয়ে যাবেন। এবং যাদের অলরেডি মেসেজ ঢুকে গেছে তাদের সিলেকশন হয়ে গেছে। এবং এর পরের প্রসেস কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপরেই আপনার জয়েনিং হয়ে যাবে। তো বন্ধুরা, এটি হলো ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই পিডিএফ আপলোড করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রেজাল্টের পিডিএফ আপলোড করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর পিডিএফও আপলোড করা হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর অনেকগুলি পিডিএফ হবে এবং জিডিএস এর ক্ষেত্রে যে কোনো সার্কেলের ক্ষেত্রে একটু টাইম নেয় পিডিএফ আপলোড করতে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ঠিক একই রকমের হচ্ছে। তো বন্ধুরা, যাদের এখনো পর্যন্ত এসএমএস আসেনি আপনারা ধৈর্য ধরবেন এবং পিডিএফ আসা অবধি ওয়েট করবেন। এবং বন্ধুরা, পিডিএফটি পেয়ে যাবেন ঠিক নিচের দিকে, রেজাল্ট রিলিজড বলে একটি অপশন রয়েছে, তার নিচে পিডিএফটি পেয়ে যাবেন। তো এখনো পর্যন্ত এখানে আপলোড করা হয়নি। এবং রেজিস্টার মোবাইল নাম্বারটি অবশ্যই চেক করবেন, সেই মোবাইল নাম্বারে রিচার্জ আছে কিনা, এসএমএস ঢুকছে কিনা। তো বন্ধুরা, ডিপার্টমেন্ট থেকে সিলেকশনের উপর একটি ডিসক্লেমার আছে, যেখানে সরাসরি উল্লেখ করা হয়েছে যে ডিপার্টমেন্ট থেকে আপনার কাছ থেকে কোনো রকম টাকা চাওয়া হবে না বা কোনো রকম টাকা জমা দেওয়ার কথা বলা হবে না কোনো ফোন কলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে। যদি আপনার কাছে এরকম ফোন কল বা এসএমএস এসে থাকে তো মনে করবেন সেটি ফেক। ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো এসএমএস বা ফোন কল পাঠানো হয় না টাকা জমা দেওয়ার জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তারা শুধু এসএমএস এর মাধ্যমেই বুঝতে পারবে তাদের সিলেকশন, আদারওয়াইজ কোনো সিস্টেম নেই এদের ক্ষেত্রে। এবং এখানে সবাইকে অ্যাডভাইসড করা হয়েছে যে কোনো মতেই রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার ডিসক্লোজ করতে বলেনি। মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনার সামনে রাখবেন এবং মোবাইল নাম্বারটি অবশ্যই অন রাখবেন, যাতে করে এসএমএস সেই মোবাইল নাম্বারে ঢুকতে পারে। তো আপনারা কাল পরশুর মধ্যে চেক করে নেবেন পিডিএফটি এবং এসএমএস এর জন্য ওয়েট করুন।